থাইরয়েড হলো গলার সামনের দিকে প্রজাপতির মতো আকৃতির একটি ছোট গ্রন্থি। এটি এমন কিছু হরমোন তৈরি করে যা আমাদের শরীরের মেটাবলিজম, হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা, শক্তি উৎপাদন এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইমা আসাদ, সিনিয়র কনসালটেন্ট, এআইসি হলিস্টিক কেয়ার। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা আমাদের দেশে খুবই সাধারণ, কিন্তু অনেকেই সময় মতো বুঝতে পারেন না যে তাদের নানা শারীরিক সমস্যার পেছনে থাইরয়েডের সমস্যাটা সমানভাবে দায়ী হতে পারে। আপনি কি সবসময় ক্লান্ত বোধ করেন? খুব বেশি না খেয়ে ওজন বেড়ে যাচ্ছে, অথবা হঠাৎ ওজন কমে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, হাত কাঁপছে বা ঘুম পাচ্ছে? এসব লক্ষণের পিছনে থাইরয়েডের সমস্যা থাকতে পারে। প্রথমে জেনে নিই থাইরয়েডটা আসলে কি। থাইরয়েড হলো গলার সামনের দিকে প্রজাপতির মতো আকৃতির একটি ছোট গ্রন্থি। এটি এমন কিছু হরমোন তৈরি করে যা আমাদের শরীরের মেটাবলিজম, হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা, শক্তি উৎপাদন এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন এই হরমোনটির ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সবচেয়ে বেশি দেখা যায় দুটো অবস্থা। প্রথমটি হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড হরমোন স্বাভাবিকের তুলনায় কম তৈরি হওয়া। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া, ঠান্ডা বেশি লাগা, কোষ্ঠকাঠিন্য, চুল পড়া, এছাড়াও ত্বক শুষ্ক হয়ে যাওয়া, মন খারাপ কিংবা অকারণেই বিষণ্ণতা, মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যাওয়া। দ্বিতীয়টি হচ্ছে হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড হরমোন স্বাভাবিকের তুলনায় বেশি তৈরি হওয়া। এক্ষেত্রে দেখা যেতে পারে দ্রুত ওজন কমে যাওয়া, বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম হওয়া, হাত কাঁপা, অস্থিরতা বা রাগ বেড়ে যাওয়া, ঘুমের সমস্যা। এছাড়াও অনেকের গলায় থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায়, যাকে আমরা গয়টার বলি। আবার কারো থাইরয়েডের ছোট গিট বা নডিউল হতে পারে। তাই গলায় কোনো অস্বাভাবিক ফোলা বা গিট অনুভব করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। থাইরয়েডের সমস্যা কিভাবে নির্ণয় করা যায়? সাধারণত রক্তের কিছু পরীক্ষার মাধ্যমেই এটি নির্ণয় করা হয়, যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন FT4, FT3। এছাড়াও প্রয়োজনে অ্যান্টিটিপিও অ্যান্টিবডি, থাইরয়েডের আলট্রাসোনোগ্রাফি বা অন্যান্য আরও প্রাসঙ্গিক পরীক্ষাগুলো করা যেতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, নিজের ইচ্ছা মতো থাইরয়েডের ওষুধ শুরু করা, ডোজ পরিবর্তন কিংবা বন্ধ করা উচিত নয়, কারণ প্রতিটি রোগীর জন্য ওষুধের মাত্রাটা আলাদা হয় এবং নিয়মিত ফলো আপের মাধ্যমে তা সমন্বয় করা হয়। সঠিক চিকিৎসা, নিয়মিত ফলো আপ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমেই অধিকাংশ থাইরয়েড রোগী সম্পূর্ণ স্বাভাবিক ও কর্মক্ষম জীবন যাপন করতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে ক্লান্তি অনুভব করেন, ওজনের অস্বাভাবিক পরিবর্তন, চুল পড়া, বুক ধড়ফড় করা ইত্যাদি অন্যান্য লক্ষণ অনুভব করে থাকেন, তাহলে দেরি না করে একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন। এআইসি হলিস্টিক কেয়ারে আমরা রোগীর পূর্ণ ইতিহাস, প্রয়োজনীয় পরীক্ষা এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনার মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে থাকি। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো থাইরয়েড সমস্যা শনাক্ত করতে সহায়তা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।